হ্যালো ক্রিয়েটিভ পিপল, আমি জাকারিয়া রয়েছে আপনাদের সাথে। আই হোপ সকলেই ভালো আছেন। টারমাক্স বেসিক কমান্ড সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি সিডি কমান্ডের যত সাব কমান্ড আছে সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং টপিকের ভিডিও হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এট ফার্স্ট আমরা চলে যাব টারমাক্সে যাওয়ার পর ভিউয়ার্স আমরা সবাই জানি সিডি একটি কমান্ড। তো ভিউয়ার্স, সিডি মূলত সিডির মিনিংটা কি? সিডি হচ্ছে কারেন্ট ডিরেক্টরি, অর্থাৎ আপনি বর্তমানে কোথায় আছেন সেই ডিরেক্টরিটাকে সিডি বলে। আপনি যদি পিডাব্লিউডি দিয়ে এন্টার দেন সেক্ষেত্রে আপনাকে বর্তমান কারেন্ট ডিরেক্টরিটা আপনাকে দেখে দিবে। অর্থাৎ আমি বর্তমানে আছি data.com tarmaxfiles.com হোম ফাইলে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমার কারেন্ট ডিরেক্টরি। তো ভিউয়ার্স, সিডি মূলত কারেন্ট ডিরেক্টরি। তো ভিউয়ার্স, সিডির আন্ডারে প্রায় 6টি কমান্ড আছে। তো ভিউয়ার্স, আমরা একে একে সেই কমান্ডগুলো জানবো। তো প্রথমে ভিউয়ার্স যে কমান্ডটি সেটি হচ্ছে সিডি, যার পুনরূপ হচ্ছে কারেন্ট ডিরেক্টরি। তো ভিউয়ার্স, কারেন্ট ডিরেক্টরি সম্পর্কে ভিউয়ার্স আমরা মোটামুটি সবাই জানি যে সিডি দিয়ে কারেন্ট ডিরেক্টরি বোঝায়। তো ভিউয়ার্স, আমরা যদি সিডি তারপর যে কোনো ফাইলের নাম লিখি সেক্ষেত্রে আমাদের সেই ডিরেক্টরিতে মুভ করায়। তো ভিউয়ার্স, আমরা এখন আরেকটি কমান্ড জানবো, সেটি হচ্ছে সিডি তারপর হচ্ছে আমরা যে প্লাসটি ব্যাক প্লাস বা ফরওয়ার্ড প্লাস যাই বলেন এটি এই প্লাসটি। তো ভিউয়ার্স, এই প্লাসটি দিয়ে কী করে? আসলে এই কমান্ডটির মাধ্যমে আপনারা রুট ফোল্ডারে যাবেন, অর্থাৎ টারমাক্সের যে রুট ফোল্ডারটি আছে সেই রুট ফোল্ডারটি ব্রাউজ করার জন্য আসলে এটি করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, যেহেতু আমার এই টারমাক্সটি রুট করা নেই সেক্ষেত্রে হয়তোবা, আমি আবার বলছি, হয়তোবা রুট ফোল্ডারে যায়নি। দেখুন আমার এখানে রুট ফোল্ডারটি এখানে চলে এসেছে, হয়তোবা এই কারণে আমার এটি যায়নি, কিন্তু আমি শিওরলি বলতে পারছি না আসলে কোন কারণে আমার এটি সিডি ফরওয়ার্ড প্লাসটি দেওয়ানে রুট ফোল্ডারে জানি, সেটি আমি শিওরলি বলতে পারছি না। তবে আমার রুট করা নাই টারমাক্সটি, সেই কারণে হয়তোবা আমার রুট ফাইলটি ব্রাউজ করতে পারেনি এই কমান্ডটি। তো ভিউয়ার্স, তারপর যে কমান্ডটি সেটি হচ্ছে সিডি তারপর হচ্ছে এ মাইনাস। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আপনি যদি কোনো ফোল্ডারে মুভ করেন সেক্ষেত্রে আপনি যদি সেই ব্যাক ফোল্ডারে যেতে চান সেক্ষেত্রে আপনারা এই কমান্ডটি রান করতে পারেন। তো ভিউয়ার্স, এটির আরেকটি কমান্ড আছে, আপনারা যদি ব্যাক আসতে চান সেক্ষেত্রে আপনারা এই কমান্ডটি ব্যবহার করতে পারেন, সিডি তারপরে ভিউয়ার্স স্পেস দেওয়ার পর ভিউয়ার্স এই যে ডাবল কোলন বা ফোটা যায় বলেন, এই ডাবল ফোটাটি দিলে আপনারা এই ফোল্ডার থেকে ব্যাক আসতে পারেন। তো ভিউয়ার্স, আমরা যেহেতু এর আগে রুট ফোল্ডারে চলে গিয়েছিলাম, রুট ফোল্ডার থেকে ব্যাক আসছি, তো ভিউয়ার্স আমরা এখান থেকে সিডি হোম করতে পারি। এই হোম করে যদি আবার ব্যাক আসি সেক্ষেত্রে আমরা এই কমান্ডটি ব্যবহার করব। তো ভিউয়ার্স, আমি প্রমাণ সাপেক্ষের কারণে আমি এটিকে করে দেখলাম, কারণ আমি সিডি হোম করে হোমে গেছিলাম আবার ব্যাক আসছি। তো ভিউয়ার্স, এটি আমি আপনাদের এই কমান্ডটি দেখলাম। তারপর ভিউয়ার্স যেটি আছে সেটি হচ্ছে ভিউয়ার্স সিডি তারপর ভিউয়ার্স এই যে এই চিহ্নটি। তো ভিউয়ার্স, এটিকে কি চিহ্ন বলা হয় তবে আমি জানি না। তো ভিউয়ার্স, এটি মূলত ব্যবহার করা হয় থাকে মুভ টু ইউজার্স হোম ডিরেক্টরি ফ্রম এনিওয়ার, অর্থাৎ আপনি যেখানে থাকেন সেখান থেকে যদি আপনি সহজে হোম ডিরেক্টরিতে চলে আসতে চান সেক্ষেত্রে আপনারা এই কমান্ডটি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এটি ইউজফুল কমান্ড হলেও ভিউয়ার্স এটিকে ব্যবহার করে তেমন কোনো ব্যবহার হয় না। বেশিরভাগই ভিউয়ার্স ব্যবহার করা হয় সিডি এবং এরপর যে কমান্ডটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে সিডি তারপর এই যে ডাবল ফোটা এটিতে প্যারেন্ট মানে ব্যাক ফোল্ডারে আসার জন্য এই দুইটা কমান্ডে বেশিরভাগ এই সিডি কমান্ডের মাধ্যমে ব্যবহার করে থাকে। তো ভিউয়ার্স, আরেকটি কমান্ড আছে সেটি হচ্ছে ভিউয়ার্স সিডি তারপর হচ্ছে ভিউয়ার্স এই যে এটি। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আপনার যত ফাইল ব্রাউজ করছেন সেটিকে ভিউয়ার্স দেখানোর জন্য শো অল লিস্ট, এটিকে দেখানোর জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। তো সিডির মধ্যে এই দুইটি কমান্ডে আপনাদের বেশিরভাগ কাজে লাগবে, আর অন্য কোনো কমান্ড। আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন।